আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। ইংলিশ ফানি ওয়ার্ডস এর আরেকটা চমৎকার পার্ট নিয়ে আসছি, যেটা দিয়ে আগে অনেক সবাই উপকৃত হয়েছে এবং অনেকে কমেন্টে জানিয়েছো অনেক ভালো লেগেছে, এবং অনেককে মজার মজার ওয়ার্ড দিয়ে অনেকে আটকিয়েছো, অনেককে দাদায় ফেলেছো। তো এরকম লাস্ট পার্ট আজকে এটা নিয়ে আলোচনা করব। সবাই অবশ্যই আশা করি অনেক উপকৃত হচ্ছ। অবশ্যই এর চেয়ে ভালো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, তো আসো লেটস গেট স্টার্টেড, শুরু করতে পারি। আমি, আই অর্থ কি? আমি, আই অর্থ আমি। তো এই আমি একটা বাংলা ওয়ার্ড, এই আমি আবার একটা ইংরেজি ওয়ার্ডও। আমি, এই আমি ইংরেজি ওয়ার্ড, আর এই আমির আবার একটা বাংলা আছে। এই আমির বাংলা অর্থ হচ্ছে গিয়ে বান্ধবী। কি? বান্ধবী। অর্থাৎ আমি, আমি, আর আমি আবার একটা ইংরেজি ওয়ার্ড, এটা বাংলা ওয়ার্ড। আমি আবার একটা ইংরেজি ওয়ার্ডও হয় আমি, আর আমি আবার বাংলা ওয়ার্ড হচ্ছে বান্ধবী। ওকে, অনেক মজার ইন্টারেস্টিং ব্যাপার। তারপরে স্মাইল, স্মাইল তো কি? হাসি বা হাসা। স্মাইল তো কি? হাসা বা হাসি। আচ্ছা, এই হাসি একটা বাংলা ওয়ার্ড, এই হাসি আবার একটা ইংরেজি ওয়ার্ডও। হাসি আবার কি? একটা ইংলিশ ওয়ার্ডও। আচ্ছা, এই হাসি অর্থ কি? এই হাসির চমৎকার একটা গালির মতো একটা ওয়ার্ড আছে, অর্থাৎ এটা একটা গালি হিসেবে বলা হয়। বেহায়া, বেহায়া মেয়ে। দেখো, বেহায়া মেয়ে, হাসি তো কি? বেহায়া মেয়ে। অর্থাৎ এই ইসমাইলের তো হাসি, ইসমাইলের তো কি? হাসি। এই ইসমাইলের তো হাসি, আবার হাসি আবার একটা ইংরেজি ওয়ার্ড, আর এই ইংরেজি হাসি, হাসির বাংলা হচ্ছে কি? বেহায়া মেয়ে। আচ্ছা, তারপরে আসো টেন্ট। টেন্ট তো কি? তাবু। টেন্ট তো কি? তাবু। যেটা আমরা সাধারণত বনে জঙ্গলে বেশিরভাগই স্কাউট মেম্বাররা তাবু টানিয়ে থাকে, বা বিভিন্ন দূরে থেকে উল্লেখ করে তাবু টানিয়ে থাকে। টেন্ট তো কি? তাবু। আর তাবু আবার একটা ইংরেজি ওয়ার্ড। হ্যাঁ, তাবু আবার কি? একটা ইংরেজি ওয়ার্ড। আর তাবুর বাংলা অর্থ কি? তাবুর বাংলা অর্থ হচ্ছে গিয়ে নিষিদ্ধ। কি? নিষিদ্ধ। অর্থাৎ যেটাকে আমরা বলি ব্যান। কি? ব্যান বা নিষিদ্ধ করা। তাবু ইংরেজি ইংরেজি ওয়ার্ড, আর এটা বাংলা ওয়ার্ড কি? নিষিদ্ধ। আচ্ছা, তারপর হচ্ছে বিজি। বিজি অর্থ কি? ব্যস্ত। বিজি অর্থ ব্যস্ত। তো বিজি আবার একটা ইংরেজি ওয়ার্ড। বিজি, সরি, বিজি একটা বাংলা ওয়ার্ড ব্যস্ত, আর ব্যস্ত আবার একটা ইংরেজি ওয়ার্ড। ব্যস্ত, এই দেখো। এই ব্যস্ত আবার একটা কি? একটা ইংলিশ ওয়ার্ড। আর এই ব্যস্ত মানে কি? ব্যস্ত মানে হচ্ছে দান করা। কি? দান করা। ব্যস্ত মানে কি? দান করা। আচ্ছা, এরপর আসো, তারপর আছে মন, মাইন্ড, যেটাকে আমরা বলি মাইন্ড। মাইন্ডের তো কি? মন। মাইন্ডের তো কি? মন। আচ্ছা, এই মন, এই মনের আবার একটা ইংরেজি ওয়ার্ড, যেটা আমরা মুন বলি। হ্যাঁ, মুন। আচ্ছা, এই মন অর্থ কি? এই মন অর্থ কি? এটা সবার প্রশ্ন থাকলো, ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টে জানাবে। মন অর্থ কি? অবশ্যই সবাই জানো, আমি জানি অনেক শিক্ষার্থীরা জানে। এরা কে কে জানে সেটা দেখতে চাই কমেন্টে আমি। ওকে, তারপর হচ্ছে চেস্ট। চেস্ট অর্থ কি? চেস্ট হচ্ছে বুক। চেস্ট তো কি? বুক। আচ্ছা, চেস্ট তো বুক। এবার চেস্ট আবার বুক, আর বুক আবার একটা ইংরেজি ওয়ার্ড আছে, একদম কমন, সবাই জানি আমরা। বুক, বুক আবার ইংরেজি এক ওয়ার্ড। আর এই বুকের মানে কি? বুকের মানে হচ্ছে গিয়ে বইপত্র। এটা তো আমরা সবাই জানি, বাচ্চারাও জানি। বুক মানে কি? বইপত্র। দেখো কত মজার ওয়ার্ড। চেস্ট তো বুক, বুক তো বই। হুম। আচ্ছা, তারপর সো ওয়াইফ। ওয়াইফ মানে কি? বউ বা স্ত্রী। ওয়াইফ মানে কি? বউ বা স্ত্রী। আবার বউ তো কি? এই বউয়ের আবার একটা বাংলা ওয়ার্ড আছে, বউ আবার একটা ইংরেজি ওয়ার্ড। এই বউ মানে হচ্ছে কি? প্রণাম করা। প্রণাম করা, প্রণাম করা বা কুর্নিশ করা, যেটাকে বলা হয়। বউ মানে কি? প্রণাম করা বা কুর্নিশ করা। তারপরে আসো ফে। তারপরে কি আছে? লাস্ট হচ্ছে ফে। ফে তো কি? পরি, যেটাকে আমরা ফ্রেইরি বলে থাকি। ফে, ফে তো পরি। আর এই পরি আবার একটা ইংরেজি ওয়ার্ড। পরি আবার একটা ইংরেজি ওয়ার্ড। আর এই পরির বাংলা অর্থ কি? পরির বাংলা অর্থ হচ্ছে গিয়ে, কে বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে? পরির বাংলা হচ্ছে লোমকূপ। লোমকূপ মানে কি? যেটি পশমের গোড়ায় থাকে, যে ছিদ্রটাকে আমরা লোমকূপ বলে থাকি। হ্যাঁ, তাহলে কত মজার ইংলিশের অনেকগুলি আমরা জিনিস জানলাম, যেগুলি বাংলা আছে, বাংলা আবার ইংলিশ আছে। এটা সাধারণত একটা মজার মতো, ওই যে এক জায়গায় কোন এক জায়গায় কেউ খাইতে গেলে বলে আমার একটা পুরি দাও, আসলে পুরি তো ওই জায়গায় মেয়েদের নাম। তো এরকম ভাবে ইংরেজি ওয়ার্ডকে বাংলা হয়, বাংলাটা আবার ইংলিশও হয়।
এগুলো আমরা অনেক মজাভাবে শিখলাম। হ্যাঁ, তো ইনশাল্লাহ কমেন্টে অবশ্যই জানাবো কিরকম লেগেছে। নেক্সট অন্য কোনো পার্ট নিয়ে হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।